হেই টেকনোলজি, কাল আমরা আলোচনা করেছিলাম হাব ওয়েব নিয়ে। ওটা ছিল আমাদের 10 নম্বর ভিডিও, এটা আমাদের 11 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করব স্যান্ডার্ড ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা আমরা আলোচনা করব। তো আজকে আমরা এর কাজগুলো প্র্যাকটিক্যালি দেখব, যে আসলে স্যান্ডার্ড ট্যাপ কীভাবে কাজ করে। স্যান্ডার্ড ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, ওটা ছিল হাব ওয়েভ, মানে একটা ডায়োড দিয়ে। এটাতে আমরা দুইটা ডায়োড ব্যবহার করব এবং একটা লোড হিসেবে, এই যে আমাদের যে লোডটা আছে, এই লোড হিসেবে আমরা একটা রেজিস্টার ব্যবহার করব। তো এটা আমাদের হাব ওয়েভ রেকটিফায়ার। তো খুব ভালোভাবে খেয়াল করবেন। আমাদের এই জায়গায় এই ফুল এই ফুল ওয়েভের ভিতরে আমাদের তিনটা তারই ব্যবহার হবে। দেখেন এখানে তিনটা তারই ব্যবহার করছে, 1 2 3। আমাদের এই দুটাতে ডায়োড লাগবে, এই যে দুইটা ডায়োড, এবং কি লোড হিসেবে এটা। তো এখন খুব ভালোভাবে খেয়াল করবেন যে কানেকশনগুলো কিভাবে করা হচ্ছে, কারণ কানেকশনগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমাদের আগের ভিডিওতে এই দুইটা ব্যবহার করা হয়েছিল, এখন আমরা এই তিনটাই ব্যবহার করব। তো এই তিনটা ব্যবহার এই সার্কিটের মাধ্যমে দেখার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে এটার কাজটা কি, এবং খুব ভালোভাবে পরীক্ষায় আসলে লিখতে পারবেন। তো প্র্যাকটিক্যাল শুরু করা যাক। তো আমরা এখন ডায়োড কানেকশন দেবো, সবার আগে ঝালাই করে নিব। এই যে আমাদের রজন, এই যে আমাদের সোল্ডারিং লিড, এখন আমরা ঝালাই করব। সবার আগে এগুলো ঝালাই করে নেবেন। কাজের আগে ঝালাই করে নিলে ঝালাইগুলো খুব ভালোভাবে দ্রুত হবে। হ্যাঁ হ্যাঁ রে, আগুন ধরে গেছে। হুম, আগুন না এগুলো, অবশ্যই এগুলো রজন, এগুলো এক প্রকার গাছের আঠা। এখন আমরা ঝালাই করব। সবার আগে এটা গরম করে নেবেন, গরম করলে ঝালাইগুলো খুব ভালোভাবে ধরবে। কি সুন্দর ঝালাই হচ্ছে। এগুলোকে গরম করে নেবেন। ওকে, তারপর আমরা ডায়োডগুলো ঝালাই করে নেব। ঝালাই করার নিয়মটা দেখেন, খুব ভালোভাবে খেয়াল করবেন। সবার আগে এটাতে ধরবেন, দেখবেন এটা গরম হয়েছে, তো লাগাই দেবেন। এই দেখেন কি সুন্দর ঝালাই হয়ে গেছে। এভাবে প্রতিটা ঝালাই করবেন। এই আগে ধরে গরম করে নেবেন, এরপরে লাগিয়ে দিবেন। এই দেখেন কি সুন্দর ঝালাই হয়। এভাবে প্রতিটা ঝালাই করে নেবেন। আমাদের এই ট্রান্সফরমার নিয়ে আলাদা ভিডিও হবে, কিন্তু এর আগে আমি ট্রান্সফরমার সম্পর্কে হালকা বিস্তারিত আলোচনা এই ফুল ওয়েভ, মানে আমরা যখন হাই ওয়েভ রেকটিফায়ার আলোচনা করছি তখন ওটাতে দিয়ে দিছি। তো এটা নিয়ে আর আলোচনা করব না। তো এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। তো এটার সাথে এটার কোনো কানেকশন নাই। এটা কি করে, এর পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে এটা সেকেন্ডারিতে বৈদ্যুতিক শক্তি, মানে ভোল্টেজ এবং কারেন্ট আপনার প্রোভাইড করে। যাই হোক, এটা আমরা এখন সবার আগে আঁকবো। দেখেন এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। প্যাচ সংখ্যা যত কম তত কম ভোল্টেজ। তো এখানে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিব। এখানে একটা ডায়োড লাগানো হয়, যাতে এই যে এসি ভোল্টেজটা আসতেছে, এটা আমাদের সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কম থাকার কারণে আমরা এখানে 12 ভোল্ট পাবো। এবং এটাকে আমাদের সেকেন্ডারি সাইড, এটা প্রাইমারি সাইড। তো এখন দেখেন এই জায়গা থেকে যে ভোল্টেজটা আসবে সেটা লোড হয়ে এই যে আমাদের 3 নাম্বার যে তার আছে, এই যে এটা মেটাল, মেটাল যে তারটা দেখেন, এই যে এটা মেটাল, এই মেটাল তারে আমরা কানেকশন করে দেবো একটা লোড। হ্যাঁ, তো এখানে একটা কয়েল এবং এটা আরেকটা কয়েল। যখন আমাদের এখানে কি হয়, এই যে এখানে কি হয়, এটা কিন্তু আলাদা একটা কয়েল। আমি আগেও বলছি, এখনো বলতেছি, এটা কিন্তু আগের হাবওয়েভের যে ভিডিওটা ছিল ওটাতে আমি বলছি। তো এটা আলাদা কয়েল। তো আলাদা কয়েলের জন্য কি হয়, যে এখানে যখন একটা সাইকেল যায়, এই সাইকেলটা পূর্ণ হয়, আবার যখন এদিকে যায় তখন এ রিভার্স হয়ে যায়। তো তখন
এখানে যখন পজিটিভ হয় তখন এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যায়, এবং কি যখন পজিটিভ হয় তখন এটা আবার নেগেটিভের মতো আচরণ করে, কিন্তু এটা রিভার্স হয়ে যায় তখন। তো সেম এই জায়গায় যখন একটা ডায়োড ইউজ করা হয় তখন কি হয়, এই জায়গায় যখন পজিটিভ হয় তখন এপাশে রিভার্স ও যেতে পারে না, সেজন্য এই পথটাতে ও যেতে হবে, তখন এটা নেগেটিভের মতো আচরণ করে। এবং কি যখন আবার এই সাইকেলটা আসে এখানে তখন রিভার্স বায়াস প্রাপ্ত হয়, মানে ও তখন নেগেটিভের মতো আচরণ করে। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখব, খুব ভালোভাবে খেয়াল করবেন। তো কানেকশন করা যাক। এই যে আমাদের যে ফার্স্ট তারটা আছে, এই যে ধরে নিলাম ট্রান্সফরমার, এই ফার্স্ট তারের সাথে আমরা কি করব, একটি ডায়োড লাগাবো। এই যে একটি ডায়োড নিলাম, এই ডায়োডটা আমরা এখন এই জায়গায় লাগাবো। ডায়োডের পজিটিভ প্রান্ত এখানে দেবো যাতে পজিটিভটা এই জায়গায় বের হতে পারে, এই যে পজিটিভ প্রান্তটা। তোমরা কানেকশন করে নিই এটার। হুম, আমরা ডায়োডটি ঝালাই করে নিলাম। এই জায়গায় বোঝার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা ভালোভাবে খেয়াল করেন। যে এই জায়গায় এই যে তিনটা প্রান্ত আছে, তো এই তিনটা প্রান্তের ভিতরে এই যে এটা যে আছে, এই তারটার সাথে আমরা একটা ডায়োড লাগাইছি, এটা হলো মিডল পয়েন্ট। আর এটা দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর একটা প্রান্ত, এটার সাথে আমরা ডায়োড লাগাবো। এই ডায়োডটা আমরা লাগিয়ে দেই। এই যে কি ডায়োড, এটা আমরা এখন ঝালাই করবো এটার সাথে। এটা কোন প্রান্ত, সেম প্রান্ত, এই যে পজিটিভ সাইড, আর এটা নেগেটিভ সাইড। তো এটাকে আমরা এখন এখন কানেকশন করব। তো আমরা এই দুই প্রান্ত ক্লিয়ার করব, এরপরে কিভাবে এটা এই জায়গা থেকে এসে এবং নেগেটিভে যায় এটা আমরা দেখব। তো সবার আগে আমরা এটা ডায়োডের সাথে কানেকশন করে নিই। হ্যাঁ, এই প্রান্ত ডায়োডটাও ঝালাই হয়ে গেল। এখন যদি ভালোভাবে খেয়াল না করেন তাহলে মিস্টেক করবেন, আর মিস্টেক করলে এটা বুঝবেন না, আর না বোঝার কারণে পরীক্ষায় আসলে লিখতেও পারবেন না। কারণ এরপরের বিষয়গুলো আমরা এখন যত বিষয় শিখবো তত আস্তে আস্তে হার্ড হবে, কিন্তু হার্ড বিষয়গুলো আমি খুব সহজে বুঝিয়ে দিতেছি। এরপরে যদি আপনারা ভালোভাবে না খেয়াল করেন সামনের বিষয়গুলো অবশ্যই অনেক বেশি কঠিন মনে হবে। তো দেখেন এই যে আমরা দুইটা কি করেছি, ডায়োড লাগাইলাম, এই দুইটা ডায়োড করলাম যাতে কি এসি যে এখানে আসবে এটা ডিসি করবে এই জায়গায় ডায়োডের মাধ্যমে, এবং এটা আবার নেগেটিভে ফিরে যাবে এখানে। তো এখন নেগেটিভ কানেকশন কিভাবে দেবো আমরা, একটি লোডের মাধ্যমে। লোড হিসেবে আমরা কি নিছি, এ দেখেন লোড হিসেবে একটা রেজিস্টার নিছি। এখন এগুলো সবগুলোর মাথা কোন জায়গায় আসছে, এই একটা, এগুলো সবগুলোর মাথা আসছে এই জায়গায়, এই জায়গায় আসছে, এবং কি একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা এখানে আসছে, এবং কি এই যে প্রান্তটা আছে এটা আমাদের এইখানে। আমরা এইভাবে কানেকশনটা করে নেই। এই যে আমাদের ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমার মাধ্যমে এই দেখেন ডায়োডের কানেকশন আমরা দিচ্ছি। ডায়োডের এই জায়গা থেকে পজিটিভ আসবে, ডায়োডের এই জায়গা থেকে পজিটিভ আসবে এবং এইখানে চলে যাবে। এখন দেখেন এখানে কি হচ্ছে, আপনাদের বইয়ে কি লেখছে আপনারা নাকি বুঝেন না। তো ভালোভাবে খেয়াল করেন, আর কোনোদিন কনফিউজ থাকবে না। আপনারা যেখানে যান এই পার্টগুলো অবশ্যই পাবেন প্রত্যেকটা কাজ করার সময়। এই যে ট্রান্সফরমারটা আছে এটার মাধ্যমে যে ভোল্টেজটা এখানে আসলো, এটা এখানে রিভার্স প্রাপ্ত হলো। কেন রিভার্স প্রাপ্ত হলো, কারণ এটা একমুখী। রিভার্স প্রাপ্ত হয়ে এই যেতে না পেরে এখান থেকে প্রবেশ করে এখানে চলে আসছে। তাহলে কি এটা ফল্ট বায়াস কন্ডিশন হচ্ছে, এবং কি সাথে সাথে এটা যখন গেল এই প্রান্ত থেকে যখন বের হয়ে যখন এটা ফরওয়ার্ড হয়ে যখন এখানে আসলো, এটাও রিভার্স প্রান্ত পেয়ে আবার এখানে চলে আসলো। মানে কি এই ডায়োড একবার যদি আমরা ডায়োডের নাম দিই যে এটা D1, এটা D2, তাহলে কি হবে, D2 যদি একবার ফরওয়ার্ড হয় তাহলে এদিকে যাবে, এবং D1 যদি একবার ফরওয়ার্ড হয় তাহলে এই পাশ দিয়ে একবার যাবে। D1 ফরওয়ার্ড হলে এদিকে, D2 ফরওয়ার্ড হলে এদিকে। তো এইভাবে এটা প্রবাহিত হতে থাকবে। তো এটার ইনপুট আউটপুটটা আমরা একটু দেখে নেই খুব ভালোভাবে। তো আমাদের এই সিস্টেমটার নাম কি, সেটা হচ্ছে সেন্টার টেপ। ফুল ওয়েভ রেক্টিফায়ার। তো দেখেন এটার আউটপুটটা আমরা দেখি। আউটপুট খুব ভালোভাবে খেয়াল করবেন কারণ এটা একটু জটিল, এবং এরপরে যেটা ওটা আরো জটিল।
দেখেন আমাদের সাজাইছি, আমি যে আগে বলছিলাম ওটাই আউটপুটটা ওইটাই, এই পাশ দিয়ে যে পর্যন্ত আসতেছে, ঠিক আছে, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত যেটা আসতেছে, এই যে এই পর্যন্ত কি আছে, অবশ্যই এসি আছে। এই যে আমাদের এই এসিটা এই পর্যন্ত আছে, যখনই এই ডায়োড পাস করে, তো দেখেন এই ফার্স্ট ডায়োডের ভিতরে কি হচ্ছে, এই ফার্স্ট ডায়োড আমরা প্রথম ডায়োডটা দেখব। ডায়োডের ভিতরে প্রবাহিত হলো, এই প্রবাহিত হলো, ওকে, অ্যান্ড এই বিদ্যুতে প্রবাহিত হলো, তখন একটা সাইকেল পূরণ হলো। নেক্সট টাইম যখন এ আবার রিপিট যাবে এখানে, তখনও বাধা পাবে, তখন এটা সাইকেলটা মানে যাবে, আপনার গ্যাপ যাবে। আবার যখন যাবে, তখন ডায়োড অনের ভিতর দিয়ে এটা যখন ফল্ট হবে, তখনই আবার একটা সাইকেল পূরণ করবে। আবার যখন ও দিবে তখন যাবে না, এখানে একটা চিহ্ন দিয়ে বোঝার স্বার্থে। আর এটা কিন্তু আমাদের লোড, তো এর ভিতরে এইভাবে কাজ করতেছে, এটা D1। তো এখন দেখেন এই D2টা কিভাবে কাজ করতেছে, এটা D2। তো D2টা যখন এটার ভিতরে প্রবেশ করতেছে কারেন্ট, D1 ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তো এটা ফরওয়ার্ড হওয়ার সাথে সাথে এটা আবার রিভার্সে চলে যাচ্ছে। যখন এটা চলছিল এইভাবে, আবার এইভাবে যখন যাচ্ছিল, তো এই সময় এই মোমেন্টে যখন D1-এর ভিতরে প্রবাহিত হয়ে কারেন্ট এই পাশে আসলো, তখন এটা ফরওয়ার্ড হয়ে গেছে এবং কি এই পাশটা রিভার্স হয়ে গেছে। এবং এটা যখন গেছে, তখন এটা দুই পাশে রিভার্স হিসেবে কাজ করছে, তো এই জন্যে শুধু একটা সাইকেল পাওয়া গেছে, একটা সাইকেল পাওয়া গেছে। ঠিক সেম এখানে যখন একটা মানে D1 D2 এর ভিতর দিয়ে যখন ডায়োডে ফরওয়ার্ড করবে, তখন এখান দিয়ে প্রবাহিত হবে, তখন এটা অটোমেটিক রিভার্সে চলে যাবে। তো এটার কারণে একটা সাইকেল পূর্ণ হবে। যখন আবার এটা নেক্সট টাইম আবার বের হবে, বের হয়ে এটা তো আবার কি করবে, রিভার্স পাবে দুই দিকেই, এজন্য একটা সাইকেল মিস যাবে। তো আবার যখন D2 এর ভিতর দিয়ে যখন আবার এই পর্যন্ত আসবে, এই ও পর্যন্ত আসবে, তখন আমরা বোঝানোর সাথে এখানে একটা ও দিছি, এটা বোঝানোর স্বার্থে আমাদের এই মানে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয়। যাই হোক, এটা যদি আমরা এ প্রান্ত ধরি বা বি প্রান্ত ধরি, আমরা সাজিয়েও বলতে পারি যে বি প্রান্ত থেকে যখন ও প্রান্ততে গেল, তখন কি করলো, একটা সাইকেল পূরণ হলো। আবার যখন ও প্রান্ত থেকে যখন বি প্রান্তে আসলো, তখন রিভার্সের কারণে আসতে পারে নাই, সেজন্য একটা সাইকেল মিস গেছে। আবার যখন এই বি প্রান্ত ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস হলো, তখন আবার একটা সাইকেল পূর্ণ হলো। তো এইভাবে একটা গ্যাপ একটা পূরণ হবে। এর মূল আউটপুটটা কেমন দাঁড়াবে, এর মূল আউটপুটটা দাঁড়াবে এরকম, যে এই যে আমাদের ট্রান্সফরমারটা আছে, এটা থেকে যে ভোল্টেজটা আসবে, সেটা একটা ডায়োড থেকে যখনই আসবে, তখন এটা একটা সাইকেল পূরণ হবে। নেক্সট টাইম যখন আরেকটা ডায়োড থেকে আসবে, তখন আরেকটা পূরণ হবে। যখন আবার আরেকটা ডায়োড থেকে আসবে, তো এই পূরণ হবে। তো আবার যখন একটা ডায়োড থেকে আসবে, তখন এটা পূরণ হবে। আপনাদের বইয়ে এটা এইভাবেই দেওয়া আছে, যেমন এটা D1, এটা D2, এটা D1, এটা D2। যখনই এটা পূরণ হচ্ছে, সাথে সাথে আবার আরেকটা সাইকেল কাজ করছে, এটা এইখানে চলে যাবে। এবং মানে এটা আমি আলাদা আলাদা দেখাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা দেখেন আপনাদের বইয়ে আছে, খুব যতই জটিল মনে হোক, কিন্তু আসলে এটা খুব সহজই। এই যে যেটা আমি আলাদাভাবে বুঝাইছি আপনাদের বোঝার সুবিধার্থে, খুব ভালোভাবে খেয়াল করবেন এই জায়গাটা। এই যে ট্রান্সফরমারটা, এটার আউটপুটটা কীভাবে বের হয়েছে। এই যে এসি, এসিটা ছিল কখন, এই জায়গায় এসি, এই যে আমাদের তারের এই পর্যন্ত ছিল এসি। যখন এই ডায়োডের ভিতরে মানে গেল, তখন কি করলো, এই ডায়োড থেকে যে এই পাশে প্রবেশ করলো, এই পাশে প্রবেশ করলো, এই প্রবেশ পথটা অবশ্যই একটা সাইকেল পূরণ করলো। তো টোটাল এইভাবেই পূরণ করলো। এটা হচ্ছে যে এটা, তো নেক্সটটা এখানে দিছে, থার্ডটা এখানে দিছে। অবশ্যই এটা আমি একটু বুঝিয়ে দিই যদি কঠিন মনে হয় আপনাদের। এই যে আমাদের সাইকেলটা আছে, এই যে সাইকেলটা আছে, এটা হলো এই সাইকেল। তো এই সাইকেলের পরে কি হলো, এই যে আমাদের প্রথম যে ডায়োডটা, এই ডায়োডটা একবার গেল, তো নেক্সট টাইমে ও রিভার্স বায়াস প্রাপ্ত হলো, এখানে এটা রিভার্স হয়ে গেছে। এটা এটা যখন ফরওয়ার্ড ছিল, তখন এটা রিভার্সে চলে গেছে, রিভার্সে যাওয়ার কারণে এখানে একটা গ্যাপ পড়লো। ঠিক সেম আবার, তো আবার যখন এটা এই দিয়ে প্রবেশ করলো, তখন এটা গ্যাপ গেল। আবার যখন চালু হয়ে এটাতে আসলো, তখন সেম একটা হলো, তো এইভাবে গ্যাপ পড়লো। তো এই ডায়োডটা আবার কি করছে, এই ডায়োডটা যখনই এদিক দিয়ে একটি সাইকেল দিছে, এটা রিভার্স হয়ে গেছে, এটা রিভার্স হয়ে গেছে। এইটা যখন এই শূন্য অবস্থা থেকে যখন এইদিকে আসবে, তখন এটা রিভার্স হয়ে গেছে,
রিভার্স হওয়ার কারণে এটা গ্যাপ পড়ছে, আবার যখন এর ভিতরে যখন এখানে গেছে তখন একটা সাইকেল পূর্ণ হয়েছে। আবার যখন আপনার এদিকে ব্যাক করছে, এই ব্যাক করে এখানে আসছে, তখন আবার একটা গ্যাপ পড়ে গেছে। আবার যখন এদিকে গেছে তখন একটা সাইকেল। এখন দেখেন সবগুলো সাইকেলকে আবার এখানে নিচে এক করা হয়েছে। এই সাইকেল এখানে আসা পড়ছে, এই সাইকেল এখানে আসা পড়ছে, এই সাইকেল এখানে আসা পড়ছে, এই সাইকেল এখানে আসা পড়ছে। যে এই সাইকেল এইভাবে একটা, এইভাবে একটা। তো এইগুলোর প্রত্যেকটার আউটপুট এখানে দেওয়া হয়েছে। তো ওই যে আপনাদের বইয়ে দেওয়া আছে দেখেন, এই যে এটা D2 মানে D1 এর আউটপুট ছিল, এটা D2 র আউটপুট ছিল, যেটাকে মানে টি দ্বারা, টাইম দ্বারা প্রকাশ করা হয় এখানে। আর এটাকে দেওয়া হয়েছে কি D1, আমি লিখে দিছি এখানে। যাই হোক, তো এইভাবেই আর কি টোটাল জিনিসটা কাজ করছে। আমার মনে হয় না যে এখানে বুঝতে অসুবিধা হয়েছে। এরপরে আর একবার রিভিউ করে দেই যাতে বোঝার সুবিধার্থে। এই আউটপুটটা, কারণ এই আউটপুটটা অনেক গুরুত্বপূর্ণ। এই আউটপুটটা বুঝতে পারলে আপনি এই আমার যে এই প্র্যাকটিক্যাল কাজটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি একবার দেখায় দিই। তো আমার মনে হয় এটা তো বোঝা গেছে, এটা বাদ দিই, এটা দেখাই। এই পর্যন্ত এসি থাকে। এসির পরে এই ডায়োড ওয়ানটা কী করে, যখন এই দিকে প্রবাহিত হয়, এই প্রবাহিত হলো, তখন একটা সাইকেল গেল। এই নেক্সট টাইম আবার এইদিকে যখন গেল, তখন এই ডায়োডের কারণে যেতে পারে না, এই জন্য একটা গ্যাপ গেছে। তারপর আবার কী করলো, আবার গেল, এখানে আসলো, তখন একটা সাইকেল পূর্ণ হলো, এটা কমপ্লিট। আর এটা যখন অন হলো তখন এই যে এটা রিভার্সে চলে গেছিলো। যেমন এটা যদি ফরওয়ার্ডে থাকে এটা রিভার্স, এটা রিভার্সে থাকলে এটা ফরওয়ার্ড, ঠিক সেম এটা ফরওয়ার্ড। তো এখন এই সাইকেল তো পূর্ণ হয়েছে, তখন এই সাইকেল আবার এখানে পূর্ণ করার চেষ্টা করবে। এই যে পূর্ণ করলো, পারলো না, এই না পাওয়ার কারণে এখানে গ্যাপ এসে পড়ছে। আবার যখন যাবে তখন একটা যাবে, আবার যখন এখানে ব্যাক করবে তখন আর যেতে পারবে না, একটা ব্যাক করবে। আবার যখন এখানে যাবে তখন একটা পড়বে, আবার যখন যেতে পারবে না, গ্যাপ পড়বে। মানে এখান থেকে যেটা আসলো, এইখানে আসার সাথে সাথে আবার যখন ব্যাক করলো যাইতে পারলো না, ঠিক সেম আবার এই জায়গা থেকে আসলো, তখন এটা যাইতে পারলো। আবার যখন এখানে যাওয়ার চেষ্টা করলো, যাইতে পারলো না, ঠিক এটা আবার ব্যাক করবে, এই পাশ থেকে যাইয়া আবার এটা এই জায়গায় আসবে। এই জায়গায় যখন আসবে D2 এর ভিতরে, তখন এটা যেতে পারবে না রিভার্সের কারণে। কিন্তু আবার যখন এই পাশ থেকে আসবে তখন আবার একটা সাইকেল পূরণ হবে। আবার যখন এখানে আসবে বাধা পাবে, যাইতে পারবে না। আবার এভাবেই মানে এই প্রক্রিয়াটা চলতে থাকে। তো থ্যাংক ইউ, আমরা সামনে আলোচনা করব। আমাদের ডায়োডের পার্ট আর দুইটা আছে সম্ভবত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।